জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ দুই ছাত্র উপদেষ্টাকে বাদ দেওয়ার দাবি বিএনপির। শনিবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিন সন্ধ্যায় প্রথমে যমুনায় প্রবেশ করেন বিএনপির নেতারা। বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য যমুনায় প্রবেশ করেন। এই দলে ছিলেন বিএনপির আরও 3 সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ। এছাড়াও রাত 8:30টায় জামাতে ইসলাম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধি হিসেবে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তানজিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়। বৈঠক বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য লিখিত বক্তব্য জমা দিয়েছে বিএনপি। তার ভাষ্য, তাদের পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্য জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা ও দুজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আজকেও আমরা লিখিত বক্তব্য দিয়েছি। কোনো আশ্বাস পেয়েছেন কিনা এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, তা উনারা দেখবেন, আমরা তাদের বক্তব্য দিয়েছি। তিনি জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি যা আন্দাজ করতে পেরেছিল তার উপর ভিত্তি করে তারা একটি লিখিত বক্তব্য নিয়ে এসে প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন এবং সে ভিত্তিতেই আলোচনা হয়। ওই লিখিত বক্তব্যের সারাংশ সাংবাদিকদের পড়ে শোনান খন্দকার মোশাররফ হোসেন। তাতে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদে পুনর্গঠনের জন্য দাবি জানিয়েছে। বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের আমলে রাজনৈতিকভাবে কিংবা পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি বলা হয় এই বক্তব্যে। সুতরাং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করা হয়। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মাঝে জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি দ্রুত একটি রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন দল। কারণ এই সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন। আজকের আলোচনায় তারা সন্তুষ্ট কিনা জানতে চাইলে বিএনপি নেতারা বলেন, ওনাদের প্রেস সেকশন কি বলে তারপর আমরা প্রতিক্রিয়া জানাবো। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যে তারা 3টি বিষয় আলোচনা করেছেন। তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কাজ অতি দ্রুত করা সম্ভব। এখনো কোনো দ্বিমত পোষণ করেন।